50 কেজি ওজনের ব্যাঙের মাংস কিনে বয়ফ্রেন্ড নিজ হাতে রান্না করে নিজ হাতে আমাকে খাইয়ে দিল। কুকুরের লেজ কখনো সোজা হয় না, সেটা আমি বড়বেলা থেকে শুনতে শুনতে ছোটবেলায় পারে। তবে আমার বয়ফ্রেন্ডের টাকায় কেনা টি শার্টে কিন্তু কুকুরের লেজটা একদমই সোজা রয়েছে। আর বয়ফ্রেন্ডের দেওয়া লেহেঙ্গাটা পরে নিয়েছি, আর এখন আমি চুলটাকে বেশ সুন্দর করে পার্লার থেকে স্টাইল করে নিচ্ছি। আর তারপরেই বয়ফ্রেন্ডের দেওয়া লিপস্টিকটাকে দিয়ে নিলাম, কারণ আমার যা কিছু আছে সবকিছু আমার বয়ফ্রেন্ডের দেওয়া। আমি বয়ফ্রেন্ডের টাকায় চলে যাই। আজ আমি যে লেহেঙ্গাটি পরেছি সেটি আমার বয়ফ্রেন্ডের দেওয়া। আর আজ আমি যে মেকআপগুলি করেছি সেগুলি আমার রুমে অবস্থিত বাথরুমের পাশের সাবানা বিউটি পার্লার থেকে করা। আর সেজেগুজে আমি চলে এসেছি আমার কিচেনে, কারণ আজ আমি বয়ফ্রেন্ডকে পটিয়ে পাটিয়ে ভুলিয়ে ভালিয়ে পাঠিয়ে দিয়েছি বাজারে ব্যাঙের মাংস আনার জন্য। বয়ফ্রেন্ডকে তো পটিয়ে পাটিয়ে ভুলিয়ে ভালিয়ে পাঠিয়ে দিয়েছি বাজার করতে, আর বাজার থেকে আনতে বলেছি ব্যাঙের মাংস। আর ব্যাঙের মাংস রান্না করার জন্য আমি এখানে বাসায় কেটে নিচ্ছি কিছু আনারসগুলো ইতালি থেকে আমার বয়ফ্রেন্ড এনে দিয়েছিল। ব্যাঙের মাংসের লাউটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তাই আমি এখানে একটা লাউ কেটে নিচ্ছিলাম টুকরো 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 করে, যেমন আমার বয়ফ্রেন্ড তার শত শত এক্সদের মন টুকরো টুকরো করে ভেঙে দিয়েছিল এক নিমিষে। লাউটাকে টুকরো 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 করে কাটার সময় আমি তো কেঁদেই দিয়েছি, কারণ আমি ভেবেছি আমার বয়ফ্রেন্ড কি আর আসবে না বাসায়। আমার বয়ফ্রেন্ড কি এবার আমাকে ধোকা দিয়ে দিল, ব্যাঙের মাংসকে বাসায় আনবে না। কি করবে তাহলে সে? কোথায় গিয়েছে সে? কেন গিয়েছে সে? তাই ভাবতে ভাবতে আমি চলে এসেছি ইতালি। প্লেনে করে তো চলে এসেছি ইতালি। আর ইতালি এসে হীরা, চুন্নি, পানা, ডায়মন্ড, মুক্তা সবকিছু নিয়ে নিচ্ছি, কারণ এগুলো ছাড়া আমি চলতেই পারি না। আর এগুলো সবই আমার বয়ফ্রেন্ডের টাকায় কিনা। বয়ফ্রেন্ডের টাকায় আজ আমি বড় লোকস। আর তোমাদেরও দেখিয়ে দিচ্ছিলাম এখানে কি কি আছে। এখানে আছে ডায়মন্ড, হীরা, চুন্নি, পান্না। আর এই যে সেই তরমুজটা কেটে রেখেছিলাম, তরমুজটাকেও দেখিয়ে দিলাম। আর এর মধ্যেই চলে আসলো আমার প্রাণের প্রিয় আপন বয়ফ্রেন্ড। আমি তো আপন বয়ফ্রেন্ডকে পটিয়ে পাঠিয়ে ভুলিয়ে ভালিয়ে বলছিলাম, বয়ফ্রেন্ড তোমার কি খুব কষ্ট হয়ে গিয়েছে? এই রোদে পুড়ে পায়ের ঘাম মাথায় ফেলে কিভাবে আনলে তুমি ব্যাঙের মাংস? ওমা, তখন দেখি ব্যাঙের মাংস নয়, এ তো আরও অনেক ধরনের খাবার এনেছে, যেগুলি আমি প্লেনে করে ইতালি রেখে আসলাম। আর ইতালি রাখার পর এখন মেইন পার্টে চলে আসলাম। এই যে দেখুন, আমার বয়ফ্রেন্ড কিন্তু ব্যাঙের মাংস নিয়ে এসেছে। এখানে কোটি 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 টাকার ব্যাঙের মাংস রয়েছে, কিন্তু আমি তো ব্যাঙের মাংস কাটতে পারি না, তাই আমি এগুলি বের করছিলাম। আর বয়ফ্রেন্ডকে পটিয়ে পাটিয়ে ভুলিয়ে ভালিয়ে ডাকছিলাম যাতে সে এসে আমার ব্যাঙের মাংসগুলো টুকরো 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 করে কেটে দেয়। বয়ফ্রেন্ড বুঝে গিয়েছিল আমার ধান্দা ছিল আমি বয়ফ্রেন্ডকে দিয়ে কাজ করাবো, তবে বয়ফ্রেন্ড আসতে একদমই চায়নি। তারপরে অনেক জোরে একটা ডাক দেওয়ার সাথে সাথে বয়ফ্রেন্ড শত বাধা বিপত্তি পেরিয়ে চলে এসেছে গাইস আমার কিচেনে। আর কিচেনে এসেই আমি ওকে বসিয়ে দিয়েছি যে কাটো চান্দু। বয়ফ্রেন্ডকে বলেছিলাম তুমি যদি আজ মাংস না কাটো তবে কিন্তু আমি রান্না করতে পারবো না। বয়ফ্রেন্ড আমার কষ্ট সহ্য করতে না পেরে এসে বসে যায় করাত নিয়ে মাংসগুলিকে কাটার জন্য। বয়ফ্রেন্ড এখানেই থেমে থাকেনি, বয়ফ্রেন্ড কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে এবং সে রাগ করে চুলাতে ধরিয়ে দিয়েছে আগুন। আর এই আগুনে ভাজা হচ্ছে টুকরো টুকরো করে রাখা আনারসগুলিকে ভাজি করতে করতে দেখি আমার রুমের বালু পুড়িয়ে গেছে। তাই বয়ফ্রেন্ডকে আবার পটিয়ে পাটিয়ে ভুলিয়ে ভালিয়ে পাঠিয়ে দিচ্ছিলাম দোকানে, কিন্তু বয়ফ্রেন্ড এই রোদ্রে আর বেরোতে চাচ্ছিল না। তারপরেও অনেক শত বাধা বিপত্তি পেরিয়ে এসে চলে যায় দোকানে, আর দোকান থেকে নিয়ে আসে বালু। তবে সে বুঝতে পারে না বালু আমি মাথায় দেবো নাকি গায়ে দিব, তাই দু রকমের বালু নিয়ে চলে এসেছে। তবে এগুলির দাম ছিল কোটি 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 টাকা। ইতালি থেকে বালু নিয়ে আসার পর কিন্তু আমার বয়ফ্রেন্ড থেমে থাকেনি গাইস, সে কিন্তু শত বাধা বিপত্তি পেরিয়ে মাথার ঘাম পায়ে ফেলে পায়ের ঘাম মাথায় নিয়ে রান্নাটা শুরু করে দিয়েছে। আর এখানে দেখুন সে রান্না করছিল, বাট তার মনেই নেই যে সে চুলা জ্বালায়নি। বেয়াদব বেড়া চুলা না জ্বালিয়ে রান্না করা শুরু করে দিয়েছে। আর এই যে আমেরিকা থেকে আনা ইট বালু সিমেন্টগুলি দিয়ে সুন্দর করে ঝাঁকানাকা করে রান্নাটা করে নিচ্ছিল আমার নিজের আপন বয়ফ্রেন্ড। আমার আপন বয়ফ্রেন্ডকে সব রান্নায় আমি নিজে হাতে শিখাইনি গাইস, কারণ সে নিজে থেকেই পারে। আর এখানে দেখুন কত সুন্দর করে সে রান্নাটা করছে, তবে কালারটা দেখতে জঘন্য লাগছিল। আর তারপরে ব্যাঙের মাংস দিয়ে ঝাঁকানাকা করে তুড়ি দিয়ে চোখের নিমিষেই পলকের নিমিষেই রান্নাটা করে নেয় আমার নিজের আপন বড়লোকের স্টাইলের বয়ফ্রেন্ড। আর এই যে দেখুন গাইস, আমার ব্যাঙের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। তবে শয়তান বেড়া আগে নিজেই টেস্ট করে দেখছিল তার রান্না কেমন হয়েছে। রান্নাটা চমৎকার জঘন্য হয়েছিল, তবে এটার টেস্ট ছিল অসাধারণ, অপরিসীম। আর এই অপরিসীম রান্নাটা আমাকে বলছিল আমি নিজ হাতে যেহেতু রান্নাটা করেছি তোকে আমি নিজ হাতেই খাই দেবো, খা শালা। আর তাই বলেই আমাকে টকটক করে খাইয়ে দেয়। আর আসলে গাইস, বয়ফ্রেন্ডের হাতের ব্যাঙের মাংসের টেস্টটা ছিল অসাধারণ গুরুত্বপূর্ণ। তাই তোমরাও চাইলে বয়ফ্রেন্ডকে পটিয়ে পাটিয়ে ভুলিয়ে ভালিয়ে ব্যাঙের মাংস বাসায় এনে বয়ফ্রেন্ডকে দিয়ে পটিয়ে পাটিয়ে রান্নাটা করিয়ে নিজে হাতে খাইয়ে দিতে বলবা, দেখবা সেটার টেস্ট যে কি জঘন্য। সে যাই হোক, আমরা এখন ব্যাঙের মাংস দিয়ে খেতে খেতে ভিডিওটা এই পর্যন্ত রাখি। সবাই ভালো, বাই গাইস।